মালিক মেহেরবান, তুমি আমার আব্বাজানকে যেন বেহেশতে দান করো। আজ 1 সপ্তাহ হলো আমার আব্বাজান ইন্তেকাল করেছে, কিন্তু এই দুনিয়ার এমন ইনসান একটি দিন পর্যন্ত আমাকে মন ভরে আব্বাজানের জন্য কাঁদতে দেয় নাই। কারণ সকলে এসেছে আমার আব্বার মৃত্যুর জন্যে সমবেদনা জানাবার জন্য, কেউ আমার কাছে আসে নাই। সবাই এসছে পাওনা দাদা, যারা পাওনা পাবে সেই টাকা আমার কাছে চাইতে এসছে। কিন্তু আমার আব্বাজান ইন্তেকালে করার পূর্বে এই খাতাটা আমার হাতে তুলে দিয়ে বলেছিল, বেটা সাইদুল, আমি যার কাছে টাকা পাবো সেটাও এই খাতার মধ্যে লিপিবদ্ধ করা আছে, আর আমার কাছে যারা টাকা পাবে তাদেরও নাম এই খাতার মধ্যে লিপিবদ্ধ করা আছে। তাই এই খাতা দেখে দেখে প্রত্যেকের টাকা আমি এক এক করে পরিশোধ করে দিয়েছি। দেখি আর কেউ বাকি আছে কিনা, যদি বাকি থাকে তাদের সমস্ত ঋণ আমাকে পরিশোধ করে দিতে হবে। কারণ ঋণ যদি থাকে তাহলে আমার আব্বাজান কোনোদিনই বেহেশত পাবে না। তাই আমি আমার আব্বাজানকে বেহেশতে যাওয়ার জন্যে সমস্ত ঋণ আমি আমার আব্বাজানের পরিশোধ করে দেবো। এইটাই মানে হাজির বাড়ি, এই তো হাজির বাড়ি। হাজির বাড়িতে কে জানো বলছে ঋণ শোধ করবো। এই তো তুমি ডাকো, তুমি ডাকো। 15,000 টাকা বেতন ডাকবো, আমি দিয়ে দিয়েছি। আমি ডাকবো। ডাকে না বে। কে আছিস রে বাড়িতে শালা? কে এত বড় সাহস? কে বাড়িতে আছিস রে শালা? বাইরে যদি যাই কান্দুরকে খুলং দিয়ে পাঠামলা করে দেবো। মাইর খাই শালা। হবে কি ওইভাবে ডাকছিস? এই তো মমতাজ, মমতাজ আমার আব্বাজানের কাছে 1500 টাকা ধার নিয়েছিল। আমার আব্বাজান মৃত্যুর 3 দিন আগে পরিশোধ করে দিয়েছে। আমার সাউস, তোর সাউস বেশি তো পেছনে থাক, আমার সাউস কম আগে যাব। বাড়িতে কে আছেন হে? কে? আমরা হে পথের পুয়াতি। পথের পোয়াতি? এইখানে কেন? হসপিটালে যাও। হবে ও কি বলছি, বলছি হাসপাতালে যাও, তাই বলছি যে মতো ব্যাপারটা বুঝতে পারলাম। হ্যাঁ, ও ভুল হয়ে গেছে। দাঁড়া, বাড়িতে কে আছেন? তোমরা কারা? আমরা পথের পথিক। পথের পথিক? হ্যাঁ। ভেতরে এসো, হ্যাঁ, ভেতরে এসো। তোর সাহস বেশি, তুই যা, আমি দৈরি পালিয়ে যাবো। যা। ও মা গো, কি ব্যাপার? আধাত কি? আধাত কি আদব? আমাকে কি না আধার দেখাচ্ছ? বেরিয়ে যাও, বেরিয়ে যাও সেখান থেকে। এত বড় সাহস, আমাকে বলে আধার। শালা আধাত বলছি কেন বে? শালা জানে না, শালা নাই রে, তুই জানি না বে। দাঁড়া দেখ কাকে বলে, দেখ কত খাতির করবে, দেখ। কে তুমি? কি ব্যাপার? হাসছো কেন? সামলাবো কোন, সামলাবো কোন? সামলাবো কোন? মারছো কেন? মারবো না। হ্যাঁ, তুমি এসে আমাকে বলছো সামলাবো কোন? আমরা হিন্দু মানুষ, হিন্দু মানুষ? আমরা হিন্দু মানুষ, আমরা তো জানি না বাবা, তাই তুই বলি ফেলছি সামলাবো কোন। সালাম আলাইকুম। আর ওটা আধাত নয়, আদাব। আদাব, আদাব। আর তোমরা যখন হিন্দু বলতে যখন জানো না, তা বলার দরকার নেই। তা কি ব্যাপার তোমাদের? বাবা তোমাকে তো চিনতে পারলাম না। তোমরা আমাকে চিনতে পারো না না? বাপ, তুমি কে বাপ? আমি হাজির বেটা, হ্যাঁ, হাজির বেটা সাইদুল। ওরে সাইদুল, মেলা বড় হয়ে গেছে তো। এই কে আছিস? বাপ। আরে কুকুরটাকে ছেড়ে দে তো। না বাপ, সাইদুল তুই কত বড় হয়ে গেছিস বাপ। কেন? হ্যাঁ বাপ, তুই যখন ছোট ছিলি হ্যাঁ, তোর এরকম পেট মোটা ছিল। আমার? এবার দাঁড়াবে বুঝতে না শালা। তুমি যখন ছোট ছিলে, হ্যাঁ। হ্যাঁ বাপ, তোমার মনে পড়ে না কি? তোমার মায়ের কাছে কত শুয়ে থেকে গেলাম?
মায়ের কাছে শুয়েছেন বেয়াদব, এত বড় কথা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। তুমি খারাপ মনে করছি বাপ? আমার মায়ের কাছে শুয়েছিলে? না বাপ, হ্যাঁ? তুমি শোনো বাপ, তোমার বাবা আমার ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ, রাত্রি আসতাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত, ব্যবসার ব্যাপার। আচ্ছা, ব্যবসা করতে করতে সন্ধ্যা লেগে যেত, তোমার বাবাকে না দাঁড়িয়ে থাকতে পারতাম না। তোমার বাবার কাছে একদিন আসলাম, তখন সন্ধ্যে 6টা বাজে। আচ্ছা, গল্প গুজব করতে করতে তোমার মা রান্না চাপি দিল, খেতেই করতে 11টা বেজে গেল। হ্যাঁ, দিয়ে বলছি বন্ধু এই রাত আর বাড়ি যেতে হবে না, আচ্ছা। রাস্তাঘাট খারাপ। হ্যাঁ, তোমার মা বড় করে বিচিন করলো, তারপর? তারপর আমার বাবা, তারপর তুমি, তোমার মা ছিল, হ্যাঁ, তারপর তুমি ছিলে, হ্যাঁ, তারপর তোমার বাবা ছিল, হ্যাঁ। তারপর আমি ছিলাম। তাইতে বলছি তোমার মার সঙ্গে এক জায়গায় বিছনায় কত শুই থেকে গেলাম। ও সেই কথা। ওরে আমার বাপজি রে। ধ্যাৎ! তার মানে আপনারা দুজন আমার আব্বা জানের দোষ? হ্যাঁ বাপ। আচ্ছা বাপ, হ্যাঁ? সবাইকে দেখছি, তোমার বাপকে কেন দেখছি না? কি বললেন? তোমার বাপ? আমার আব্বা জানকে দেখতে পাচ্ছেন না না? বাপ। একটু আগে বললেন আপনারা দুজনে হচ্ছেন আমার আব্বা জানের জিক্রিয়া দোষ, হ্যাঁ। অথচ এইটুকু জানেন না আজ 1 সপ্তাহ হলো আমার আব্বা জান ইন্তেকাল করেছে। দেখলি হাজির শখ মন্দ লয় রে, হাজির 7 কালে গিয়ে 1 কালে ঠেকে, যে হাজি মানুষ সে ইন্তাকাল বই দেখতে গেছে। ওই বেয়াদব! ইন্তেহাম বই নয়, তবে ইন্তেকাল করেছে মানে আমার আব্বা জান মারা গেছে। ও, হাজি মানুষ তো মনে হয় মরে চা খেতে গেছে। আরে বেয়াদব তা নয়, তবে আমার আব্বা জানার এই পৃথিবীর মুখে নাই কো। তবে? আমার আব্বা জানে গোড় দাফন হয়ে গেছে, আ আমার আব্বা জান মরে গেছে, আর কোনোদিনে আমার আব্বা জান আপনাদের সঙ্গে কথা বলবে না। তার মানে তোমার আব্বা জান কল থেকে পরকালে গেছে। হ্যাঁ, ওরে আমার হাজি। সত্যি এরাই হচ্ছে আমার আব্বা জানের জিক্রিয়া দোষ। কেউ একটিবার আমার আব্বা জানের দোয়াকে পানি ফেলেনি, কিন্তু এরা দুজন এমন কান্নাকারি করছে, এদের এদের চোখের জলে মুখ ভেসে যাচ্ছে। কাঁদবেন না। সত্যি সত্যি আমি বুঝতে পারছি, এই যে এমন ভাবে কাঁদছেন আমার আব্বা জানার জন্য, কিন্তু আমি আমার আব্বা জানার জন্য একটি দিনের জন্য কাঁদতে পারিনি, অথচ আপনারা এইভাবে কাঁদছেন কেন? আমার আব্বা জান ইন্তেকাল করেছে বলে। আমার আব্বা জান ইন্তেকাল করেছে বলে আপনি কাঁদছেন? আব্বা, হ্যাঁ? তোমার আব্বা জান মরে গেছে বলে কাঁদছি না বাবজি। তবে আমরা কাঁদছি, আমাদের টাকা মরে গেল। হ্যাঁ? টাকা। আপনাদের টাকা মরে গেল? আপনাদের টাকা কিসের জন্য মরলো? তোমার আব্বা জান মারা যাওয়া মানে তো আমাদের টাকা মরে যাওয়া। তোমার আব্বা জান, হ্যাঁ, তোমার আব্বা জান, তোমাদের যখন কোরবানি হয়েছিল, হ্যাঁ, ফেতরা দেওয়ার দিন হ্যাঁ। আমার সঙ্গে 1 লরি কাপড় দিয়েছিল। ও, তার মানে আমার আব্বা জানের কাছে আপনারা কিছু পাওনা পাবেন, আব্বা। এই জন্য কাঁদছে। হ্যাঁ। আমার আব্বা জান ইন্তেকাল করেছে বলে না কাঁদেন বাবজি, নেই? আমি কাঁদছি আরে আমার- দুনিয়া বাহ, এই হচ্ছে মানুষ। ও, আমার আব্বা জান ইহকাল হাজি রে। থেকে পরকালে চলে গেছে, তার জন্য এদের একটুকু দোয়া মায়া নাই, কিন্তু এদের টাকা পয়সা পাবে বলে। ও হাজিরু। চুপ করেন, কাঁদতে হবে না। আপনারা যে সত্যি আমার আব্বা জানের কাছে টাকা পেয়ে থাকেন, সমস্ত টাকা আমি পরিশোধ করে দেবো। দিবা? হ্যাঁ। আমি জানি বাপ, আচ্ছা, আপনি তোমরা কত টাকা পাবেন? ইমানদারি লোক, দিবাই তো। আপনি কত টাকা পাবেন? আমি হ্যাঁ, ও বেশি না বাবা, কত? মোটামুটি ধরো 1 লাখ। আপনি 1 লাখ টাকা হ্যাঁ, পাবেন? বাবা। ঠিক আছে, আপনার কি নাম? আমার নাম হ্যাঁ, 3 কোটি তাঁতি। 3 কোটি তাতে 1 লাখ টাকা। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম তাঁতি স্বর্ণকার। আচ্ছা, আপনি কত টাকা পাবেন? আমি তো সোনার ব্যবসা আমার। হ্যাঁ, তোমার বাবার সাথে আমার ছোট থেকে বন্ধু তাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের লেনা দানা হয়তো ও আচ্ছা, তো কত টাকা পাবেন? 5 ভরি সোনার দাম পাবো 2.5 লাখ টাকা। ওই নেই 2 লাখ টাকা। ঠিক আছে, এই যে কাঁদবেন না, কাঁদবেন না। আমার আব্বা যার ইন্তেকাল করার পূর্বে এই খাতাটা আমার হাতে তুলে দিয়ে বলেছিল, এটা সাইদুল, হ্যাঁ, আমার কাছে যারা টাকা পয়সা পাবে তাদের প্রত্যেকের নাম
এই খাতার মধ্যে হ্যাঁ লিপিবদ্ধ থাকবেই করা তো, আছে। যদি থাকবে, পাই আছে। থাকবে। তাই আপনাদের দেখো বাবা। আপনাদের কাছে যদি আমার আব্বাজান ঋণী থাকে নিশ্চয়ই এই খাতার মধ্যে নাম লেখা আছে আপনাদের। নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনাদের কোনো চিন্তা নাই, সমস্ত টাকা আমি আপনাদের পরিশোধ করে দেবো। দিবা? আমি খাতাটা দেখছি দাঁড়াও। ওরে বাবা, হবে আমরা তো পাবোই না, তা খাতায় নাম কি কি থাকবে বে? দেখা যাক না দেখি। দেখো বাপ, দেখো দেখো, এই তো ওই তো ওই তো। হ্যাঁ, দেখো বাপ। মাসাদুল পেত হ্যাঁ। 1300 টাকা। হ্যাঁ 1300 টাকা মাসাদুল ও এসেছিল, বাপ, আমি এই তো, শোধ এই করে দেখো দেবো। বাপ, এই দেখো। আরে এটা নয়, এটা হচ্ছে করিম। করিম, করিম, আমাকে 3 করি, হয়তো বলছি করিম। এটা করিম, করিম শেখ হ্যাঁ আমার আব্বাজানের কাছে পেত হ্যাঁ। 550 টাকা। আচ্ছা ওকে আমি পরিশোধ করে বেশ দিয়েছি। বাবা, উল্টো পাতায় দেখো, উল্টো পাতায় দেখো। এই যে হ্যাঁ 50, এই তো, এই তো, এই তো। এই দেখো বাপ, এই দেখো বাপ, এই দেখো বাপ, দেখো। এই কি দেখবো? আরে এইটা 55, বাবার গেল। 55। উল্টানো সাদা পাতায় দেখেন। হাই মূর্খ, সাদা পাতায় আবার লেখা থাকে। আবে এই সাদা পাঠা লিখা থেকে বাপ, মনে কিছু করো না। তোমার বাবার আমরা ছোটবেলাকার বন্ধু। তোমার বাবা আমাদেরকে বিশ্বাস করতো, তোমার বাবাকে আমরা বিশ্বাস করতাম। বিশ্বাস করতাম। হ্যাঁ, আচ্ছা। আমরা মুখের তোমার কথা বাবা- শেষ। তোমার বাবা আমাদের সঙ্গে কিছু নিলে আমরা খাতায় লিখতাম না। না। হ্যাঁ, এবং আমরা কিছু নিলে তোমার বাবা খাতায় লিখতো না। তুমি যদি দীর্ঘ বিশ্বাস করো তবে টাকা দিবে। তার আগে বলো তো বাপজি, বেয়াদব, হ্যাঁ চিটিংবাজি করার জায়গা পাও নাই। কেন বাবা? আমার আব্বাজান প্রত্যেকের নাম লিখে দিয়ে গেছে, হ্যাঁ। আর তোমরা বলছো তোমাদের নাম লেখা নাই কো। তোমাদের নাম যদি লেখা নাও থাকে তাহলে আমার আব্বাজান ইন্তেকাল করার পূর্বে আমাকে অনেক কথা বলে গেছে। নিশ্চয় তোমাদের দুজনের কথাও আমাকে বলে যেত। বেরিয়ে যাও, দাঁড়াও, দাঁড়াও বাবু, মারি মারা দাঁড়াও, দাঁড়াও, বেরো, ও বাপ, বেরো, যাবো। বেরো। দাঁড়াও বাবা, বেরিয়ে যাওয়ার আগে বলি, তোমার আব্বার গোরস্থানটা কোথায়? কেন আমাদের এই বাড়ির পেছন দিকে আছে? ও বাড়ির পেছন দিকে, বাড়ির পেছন দিকে আজ থেকে ওই রাস্তার উপরে। হ্যাঁ। ও ওই জন্য তোমার বাবা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। কি বলছেন? তোমার বাবার কব বন্ধু বক 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 করে ধুমে উঠছে। আমার আব্বাজানের গোড়া আজাব হচ্ছে হ্যাঁ আপনাদের ঋণের জন্য। হ্যাঁ আমি আপনাদের মুখের কথা বিশ্বাস করি না, আমাকে প্রমাণ দিতে পারবেন? নিশ্চয়। তাহলে চলুন, আচ্ছা আগামী বাবা। সামনে জুম্মাবারে হ্যাঁ। যাব আমি। নামাজ পড়ে আমি আমার আব্বাজানের গোরস্থানে গিয়ে আমি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করব। আচ্ছা। সত্যি যদি বলে যে আপনারা দুজন টাকা পাবেন আমার আব্বাজানের কাছে, হ্যাঁ। তাহলে আপনাদের আমি ছেড়ে দেব এবং আপনাদের যত টাকা আপনারা পাবেন হ্যাঁ। সমস্ত টাকা আমি পরিশোধ করে দেবো। দিবা তো বাপ? হ্যাঁ নিশ্চয়ই দেবো। দিবা তো বাপ? হ্যাঁ দেবো। তাহলে কথা দিলাম, আমরা যদি একদম সঠিক টাকা পাই, হ্যাঁ যদি হারামের টাকা না খেয়ে থাকি, হালালের টাকা নেই, তবে তোমার আব্বা ওই কব্বর থেকে কথা বলবে। কথা বলবে। হ্যাঁ বলবে। সত্যি যদি আপনাদের জন্য আমি আমার আব্বাজানের সঙ্গে আবার দ্বিতীয়বার কথা বলতে পারি ওই হ্যাঁ। অনুষ্ঠানে, তাহলে আপনারা যা টাকা পাবেন তার থেকে আপনাদের আমি বেশি ইনাম দেব, শুধু আমার আব্বাজানের সঙ্গে কথা বলার জন্য। তাই হবে বাবা। চলুন আগামী জুম্মাবার যাব ওই পবিত্র গোরস্থানে। তাই হবে, তাই চলো। মরা মানুষ কোনোদিন কব্বর থেকে কথা বলে? তাই বলে। হ্যাঁ? তাই বলে। মরা মানুষ কথা বলবে না? তুই তো আস্তে। বলছিস। মরা মানুষ কথাও বলবে না, তাহলে আমরা টাকা পাবো না। না। তবে এক কাজ করবি, লাস্ট বলে জান যাবে আমাদের। শোন, ওই কব্বর ভিতর তোকে ঢুকতে হবে। কাকে? তোকে। আমি ঢুকবো না। হ্যাঁ? আমি ঢুকবো না। শালা টাকা নেবো, কবরে ঢুকবি না। তাহলে আমি কথা দিলাম, কবরে আমি ঢুকবো। আমি ঢুকবো না, তুই ঢুকে ঢুকা। তা আমি তা চলো, তাই হবে। চলো, জুম্মার দিন টাকা দেখলেও কিন্তু দুই বন্ধু তো বেইমানি করবে না জীবনে। না বেমানি করবো না। জীবনে কোনোদিন তুমি আমাকে বেইমানি করবে না, আমি তোমাকে রমেশ। বেইমানি করবো না। আমরা কথা দিলাম। কথা দিলাম। তাহলে আমি কবরে ঢুকবো। হ্যাঁ তুই ঢুকবি। চলো, চলো তাহলে চলো।